এটার নাম হচ্ছে গয়াল। খামারের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি অনেকেই মনে করে যে আমাদের এখানে রাখবো কিংবা হচ্ছে লালন পালন করবো, তো এটাও গরুর মতন আপনি লালন পালন করা যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের সন্ধান মিডিয়াতে আবার আপনাদের রিসেন্টলি আপনার হচ্ছে কিছু গরু নিয়ে আসছি বিধায় আপনাকে ডাকা হয়েছে। মাঝখানে গরু ছিল কিন্তু আপনি ভিডিও দেওয়া হয় না, তার কারণ হচ্ছে যে বিভিন্ন ব্যস্ততা প্লাস হাটে কিছু গরু মহিষের আপনার বেচা কেনার মধ্যে জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা আর বিভিন্ন দৌড়াদৌড়ি করার জন্য ধরেন প্রোগ্রামটা দিয়ে সময় পাচ্ছিলাম না। আচ্ছা, মানে ফার্মে সেরকম ভাবে গরু ওঠান নাই, হাটের বিজনেসটাতে আসলে ফার্মেও গরু ওঠানো হয়েছে ভাই, কিন্তু আপনার ওই সময় মিলাতে পারে নাই। রেগুলার হাট করা লাগতেছে আপনার গরু আপনার হচ্ছে সংগ্রহ এবং বিক্রির জন্য, কারণ অনলাইন থেকে একটু মনে করেন পিছিয়ে আসছি। আচ্ছা 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 আচ্ছা। তো এখন তো সামনে যে বেশ কিছুদিন আর তো সময় নেই, 26 কুরবানি তো চলে আসছে। সে টার্গেট করে কি দর্শকদের উদ্দেশ্যে বা যারা কুরবানি যারা একটা দুইটা করে আসলে রাখে তাদের জন্য কিরকম কালেকশন আসলে করতে আমি পারবে? সবসময় সব ক্যাটাগরির গরুই রাখার চেষ্টা রাখি। কারণ আমার কাছে বেশ কিছু আপনার ব্রাহ্মা ক্রস ব্রিডের কিছু গরু আমি রাখছি, এগুলা আপনার 2027-28-এর জন্য তৈরি হবে। হ্যাঁ, কিছু রানিং আপনার শাহিওয়াল যেগুলি আপনার এই ঈদে বিক্রি হবে। হ্যাঁ 26 কুরবানিতে যারা আবার হচ্ছে আপনার রেগুলার মহিষ কালেকশন করতেছি। হ্যাঁ সব কিছু চেষ্টা করতেছিলাম যে আপনার খামারিরা যাতে এই বছর রানিংয়ে বিক্রি করতে পারে, এরকম কিছু প্রজেক্টে রাখার মতন কিছু গরু সব মিলায় মনে করেন যে সব কালেকশনগুলাই ভ্যারাইটিস কালেকশন করে সবকিছুই আসলে যার যেরকম চাহিদা সেরকম আসলে আপনার কাছ থেকে কালেকশন করে নিতে সিম্পল পারবে। হিসাবে ধরেন আজকে একটা মহিষ, হ্যাঁ দুইটা রেড শার্ট, এরকম গরু যেগুলো দেখাবো। এরকম আমার ঘরে আরও বেশ কিছু আছে, কিন্তু লং ভিডিও করব না। জাস্ট এই টাইপের জিনিস পাওয়া যায় বিধায় আপনাদের কাছে আমি কিছু শুধুমাত্র দেখাচ্ছেন যে ডিসপ্লে যে এই রকমের এই ধরনের গরুগুলো আপনার ফার্মে আছে, আপনার কাছ থেকে নিতে পারবে তারা। একই জিনিস বারবার দেখানোর কোনো প্রয়োজন আসে না। না, আপনারা খালি জাস্ট মনে করেন যে রিঅ্যাক্সেলটা মনে করেন দেখবে, মার্কেটে আছে সোহান ভাই। হ্যাঁ, আর বাদ বাকি খামারে আসবে দেখবে, দেখে শুনে এক গাড়ি গরু 5টা-10টা গরু কিংবা 1টা-2টা গরু এসে মিলাই নিতে পারবে। যার যেরকম চাহিদা সে সেরকম ভাবে কালেকশন করে নিতে পারবে। তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার নতুন করে একটু পরিচয়টা দিয়ে আমার নেবেন। নাম হচ্ছে মোহাম্মদ গুলাম কিবরিয়া সোহান। আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে। অরণখোলা যে পশুর হাটটা আছে ঠিক তার পশ্চিম সাইডেই খামার প্লাস বাসা এক জায়গাতে। আচ্ছা, তো আজকে যে গরুগুলা রাখছেন সেগুলা দর্শক ভাইদের উদ্দেশ্যে এখন কি এরকম স্যাক্রিফাইস কেমন কি পাচ্ছে এই গরুগুলা নিতে হলে? বাজারে এখন বাড়তি একটু ভাই, বিগত 1-1.5 মাসের তুলনায় আমাদের এখন 2-5 হাজার টাকা কিনাতে বেশি লেগে যাচ্ছে। শীত মৌসুম তো চলে যাচ্ছে, এই জন্য চেষ্টা কি করতেছি যত কমে কিনে নিয়ে আসি সাথে তত কমে কাস্টমারদের দেওয়ার জন্য। তো চলেন যে গরুগুলা রাখছেন, যে মহিষ আছে সবকিছু আমরা একসঙ্গে দেখতে থাকি এবং রেগুলার দাম সম্পর্কে একটু আমাদের আইডিয়া দিন। ঠিক আছে। সোহান ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতমানের গরু হবে এবং কি বৈশিষ্ট্য আমাদের একটু বিস্তারিত জানাবেন? ভাই এটা একটা 100 শাহিওয়াল জাতের একটা গরু। হ্যাঁ, শিংটা খুব দর্শনদারী একটা শিং। আমরা সাধারণত গরুর মাথার গঠনের উপরেও ভিত্তি করে কিন্তু গরুর একটা পছন্দের একটা বিষয় থাকে। হ্যাঁ আপনার শিং দুটো দেখার মতন আপনার বাহাদুরি একটা মনে করেন যে ডিজাইন আছে, এবং গলার কম্বলটা দেখেন শাহিওয়াল গরু হলে পারে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী আমি মনে করি যে এদের সৌন্দর্য দেখা যায়। হ্যাঁ। 100 ব্রিডের যে শাহিওয়ালগুলো থাকে এদের গলার কম্বলটা থাকে প্রায় মাটির সুই সুই মনে করেন যে নোয়ানো, হ্যাঁ এবং হচ্ছে আপনি গলার থেকে শুরু করে লাভির যে সেটআপটা থাকে এটাও কিন্তু অনেকটা মানে বড়। বিশেষ করে এদের শরীরের চামড়াটাও অনেক গ্লেজি হয় এবং চুটগুলো হয় হাই। তো সৌন্দর্য শাহিওয়াল যেটা বলতে বোঝায় এটার মধ্যে সম্পূর্ণটাই আমরা দেখতে পাচ্ছেন আসলে। দাঁত ভাঙছে কি গরুটার? এটা আপনি 2 দাঁতে পড়ছে ভাই। 2 দাঁত পড়ছে, তার মানে তো 26 কুরবানির জন্য একদম পারফেক্ট। মানে আপনার দর্শকরা কিন্তু কাস্টমাররা যারা কুরবানির উদ্দেশ্য করে যারা নিজেরা খামারে সংগ্রহ করার জন্য বের হয়েছে কিন্তু হবে, তারা এই টাইপের গরুগুলাই চাহিদা প্রথমে থাকে, এবং এইগুলাই এখন আমি মনে করি যে সংগ্রহ করে রাখে এই 4 মাসের প্রজেক্টে রাখা দরকার। 4 মাসে যারা ভালো পরিচর্যা করবে তাহলে আরো সুন্দর গঠন তৈরি হয়ে যাবে। গঠন আছে, জাস্ট খালি একে চকচকা করতে হবে। হ্যাঁ, তো
তো এই গরুটা সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছে? এই গরুটার আপনার সিঙ্গেলি দাম রাখছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। দর্শক ভাইরা যে নিবে সে এখান থেকে আপনার কাছ থেকে দরদাম করে নিতে পারবে তো? জি, অবশ্যই দরদাম করে নিতে পারবে, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু রিজনেবলের মধ্যে কাস্টমারদের দেওয়া যায় ভাই। আলহামদুলিল্লাহ এই টাইপের গরু যদি যে দামটা আমি বলছি, যদি কাস্টমাররা যদি অ্যাকুরেট যদি আসে সামনাসামনি দেখে, তো আমার মনে হয় দাম দর করবে না, বলবে ভাই গাড়িতে ওঠেন টাকা নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। জি। এটা একটু সাইড করে দিবেন। পাশে যে সিরিয়ালের 2য় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এটাও কিন্তু দেখতে শুনতে একই রঙের, সব কিছু একই রঙের দেখতে পাচ্ছি, শুধু শিংটা একটু ছোট আছে। এটা কি জাতমানের গরু হবে? ভাই দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখছেন এটা হচ্ছে, এটাও শাহিওয়াল, কিন্তু এটার একটা জাতের নাম আছে। আমরা আমাদের দেশেই এটার একটা জাত উৎপত্তি, এটার নাম আমরা রেড চিটাগাং বলি। আচ্ছা অনেকে আরসিসি বলে। এইটার বৈশিষ্ট্যই হলো যে এর মুখ, শিং, নেজ, আপনার পায়ের খুর, আপনার চোখের ভুরু, এভরিথিং সব জায়গাতে একটা হাসা কালার থাকে, যেটা আপনি গোলাপি বললি আমরা, এইগুলা দিয়ে বিদ্যমান। এবং এইটার হচ্ছে সব থেকে মানে বেশি মানে যারা পছন্দ করে তার হচ্ছে এর গায়ের গ্লেজি কালারটা। আচ্ছা তো সব কিছু মিলায় ধরেন এটা একটা হচ্ছে রেড চিটাগাং একটা কাউ, কিন্তু মূলত আমরা অনেকেই শাহিওয়ালের সাথে এটা মিলাই ফেলি। আসলে অনেকেই অনেক রকম জাত বা অনেক জি, রকম নাম আসলে বলে থাকে। নাম তো ধরেন গরুর ধরেন বিভিন্ন, এই মেনলি হচ্ছে গরু, হ্যাঁ গরু। মেন হচ্ছে গরু। এখানে আপনার বিভিন্ন জাত আমরা উৎপাদন হয়েছে এটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো আচ্ছা, এটাও একটা ওইটার ভিত্তিতে নাম রাখা আছে। আচ্ছা, তো এই গরুটা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি দাঁত ভাঙছে এখন? এটার দাঁত এটাও দাঁত দুটা ভাঙছে ভাই। এটারও 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, দুই দাঁত ভাঙছে। এখন বডি ওয়েটটা কেমন আছে এটা? এটা 500 কেজির কাছাকাছি লাইভ ওয়েট ওজন, লাইভ ওয়েট ওজন। লাইভ ওয়েট ওজনের একটা ধারণা দিলেন জি। আমাদের। আর হাইটের এইদিকে কত? এটা 57। 57। এখন যে কুরবানি সামনে আসতেছে, এই কদিন যদি পরিচর্যা করা যায় সেক্ষেত্রে হাইট কি আরো বাড়বে আপনার কি হাইট মনে 2 হয়? ইঞ্চি বাড়বে ভাই। হাইট কিন্তু মাংস পর্যাপ্ত লাগবে। মাংসটা কারণ পর্যাপ্ত। এখন তো ধরেন দাঁত হয়েছে যেহেতু দুইটা, এটা 4 দাঁতে যদি এখন আসবে, কিন্তু 6 দাঁত মনে হয় এবছর পূরণ হবে না। 4 দাঁতে যদি গরুটা আসে তাই আশা করা যায় যে এটা বিগ বডির গরু, 650 কেজি আপ হবে এই গরুটা। আচ্ছা আচ্ছা, তো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার কেমন টাকা? এটা 2,65,000 টাকা পড়বে ভাই। এটার 2,65,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। জি জি। আর যদি জোড়ায় কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা? জোড়ায় একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে, দর্শকরা ফোন দিলে পারে ইনশাআল্লাহ সেটা ফোনে আলোচনা করে বেচা বিক্রি করবেন। কম বেশি একটু করে দিতে পারবে। এটা একটু সাইড করে দেন। 3 নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু গরু না এবং মহিষও না, এটা আবার কিনে আসছেন ভাই এটা হচ্ছে আপনার গয়াল বলে। এখন আমাদের দেশে কিন্তু মোটামুটি অনেকেই এর সাথে পরিচিত হয়ে গেছে। একটা সময় আনকমন কিংবা হচ্ছে ব্যতিক্রমী কিছু ছিল, হ্যাঁ। যে সময় মানুষ এতটা এইগুলা নিয়ে ঘাটাঘাটি করতো না। তখন বিগত 2 বছর আগেও এত মানুষ চিনতো না, কিন্তু এখন টুকটাক বিভিন্ন পরিচিত জায়গায় হয়ে এগুলা গেছে চিনে। এখন। হ্যাঁ, বিভিন্ন চিড়িয়াখানা, বিভিন্ন ধরেন পানির ফার্মেও। প্রদর্শনী, ফার্মে, পাহাড়ি এলাকায়, মানে বিভিন্ন জায়গাতে এই গরুগুলো দেখা যায় এখন। হ্যাঁ। এটার নাম হচ্ছে গয়াল। খামারের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি অনেকেই মনে করে যে আমাদের এখানে রাখবো কিংবা হচ্ছে লালন পালন করবো, তো এটাও গরুর মতন আপনি লালন পালন করা যায়। এগুলা অনেকেই তো আবার দেখা যাচ্ছে যে এক্সট্রা খাবার এর জন্যই করতে হয় না, দেখা না, যাচ্ছে এটা যে মাঠের ধরেন উৎকৃষ্ট যে খাবারটা আছে, হ্যাঁ। এবং খামারের বাঁধে রাখলেন, গরু যে নষ্ট করে যে খাবারটা খালি তুলে দিয়েন, সাইডে মনে করেন খায় নেবে। খায় এইসব নিচ্ছে। গরুর এই মনে করেন খাবারগুলো খায় মানুষ হচ্ছে এগুলা। অন্যরকম থাকে। আর মূলত এদের মাংসটা সাধারণত আপনার থেকে গরু কিংবা মহিষের থেকে একটু ডিফারেন্ট আছে, এবং এটা সুস্বাদু একটা মনে করেন স্বাদ আছে। যারা একবার টেস্ট করবে তারা এটার মাংস আবার মনে করেন দ্বিতীয়বার চাবে। আচ্ছা আচ্ছা, তো এগুলা দুইটা নিয়ে আসছি, যে কাস্টমাররা যদি তাদের খামারে রাখতে চায় তাদের দেওয়া যাবে। যে দুইটা জোড়াই তো আমরা দেখতে পাচ্ছি। জি, যেটা এটা কি আসলে বাচ্চা টাইপের তো এখন? হ্যাঁ, এখনো দাঁতের নাই। এগুলা এখনো দাঁতে দাঁতে নাই। এখনো কতদিন সময় লাগে? এখন আপনার আসলে আমাদের এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। তো সাধারণত 2 বছর বয়স হলে গরুগুলা দাঁতে। এখন কি বয়সের ধারণা দিতে পারবেন আমাদের? শিং মাথা দেখে মনে হচ্ছে যে 15 মাসের মতন বয়স হবে। 15 মাসের মতো। জি, এখনো 7-8 মাস লাগবে দাঁততে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই কুরবানিতে আর আসবে না? এখন কুরবানির সেটা পরে বলতে পারতেছি না ভাই, এখন আমার তো এটা ঘরের জিনিস না, যেহেতু আপনিও শখে কালেকশন করছেন, জি। সেই হিসাবে যদি কোনো ক্রেতা ভাইয়ের শখে নিতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে আপনার সাথে জি। ফোনে যোগাযোগ করবে। জি জি। আচ্ছা, যদি জোড়ায় কোনো ক্রেতা ভাই নিতে চায় এটা তাহলে তো সিঙ্গেল তো বিক্রি হবে না ভাই, না। বিক্রি হবেই জোড়া। আচ্ছা আচ্ছা, আপনার এই সিঙ্গেলে একটা নিয়ে যায় কারোর রাখাও ডিফিকাল্ট, এবং দুটো থাকলে পরে আমরাও বিক্রি করবো, জোড়া না ছাড়া বিক্রিও করবো না। আচ্ছা, জোড়ায় যদি ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন টাকা চাচ্ছেন? জোড়া আপনি যদি নাই, দরদামের কোনো অপশন নাই, 300 দাম পড়বে।
3 লক্ষ টাকা, মানে 1.5 লক্ষ টাকা পার Per পিস। piece। আচ্ছা, তারপরে ক্রেতা ভাইরা কি একটু কথা বলতে পারবে? অপশন নাই ভাই। নেই আসলে এখান থেকে। কোনো তো একটু option নেই। সম্মানেও কি করবেন এরকম তাহলে 3 আপনার লাখ কি মনে ধরেন হয়? 5,000 দাম চাই, 5,000 কম রেখে ধরেন 300 বলতে হবে সম্মান যদি এটা বলে, তাহলে এটা যেহেতু আমি বলে দিলাম যে ভাই দাম দর করার জায়গা নাই, তাহলে আপনি 300ই পড়বে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার জোড়া ছিল, এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালের যে মহিষ একটা নিয়ে আসছেন। এই মহিষ আপনার আছে, বেশ কিছু মহিষই আপনার রেগুলার প্রতিদিন আসে, তাই প্রতিটা মহিষ তো দেখতে ধরেন একই রকম, হ্যাঁ, ছোট বড় একটু হালকা থাকে, কিন্তু মহিষ তো ধরেন ওইভাবে দেখার সময় কাস্টমারদের নষ্ট করার দরকার নাই, জাস্ট না, একটা না। সাইজ দেখানো হলে এগুলো সব বর্ডারি মুড়া জাতের মহিষ। হ্যাঁ, এগুলো শরীরে একটু কাটাছিড়া এবং গরু আপনার হচ্ছে একটু ফ্রেম টাইপের মহিষগুলা, এগুলার হচ্ছে আপনার 2 দাঁত করে হয়ে গেছে, কোরবানিতে মনে করেন চাইলে পারে আমরা 10টা 5টা করে মনে করেন দিতে পারবো। আচ্ছা, এখন যে ফ্রেমটা আছে, এখন যে সময়টা আছে, এই সময়ের মধ্যে পরিচর্যা করলে একটা মাংস লাগবে, তখন জি। এখন যে গঠন আছে তখন আরো সুন্দর গঠন চলে আসবে। জি জি। আচ্ছা, তো এগুলার একটু ওয়েটের বা কোনো এগুলো কিছু আপনার ধারণা 4 মণ আমাদের? 4.5 মণের মতন মনে করেন মাংসের একটা বুঝ আছে। আচ্ছা, এই মহিষগুলা হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তনও যেমন মনে করেন যে হয়, তেমন হচ্ছে মাংসও বৃদ্ধি পায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখন ফ্রেম যা দেখতেছেন 4 মণ 4.5 মণ বডিতে মাংস, আর হাইটের দিকে আপনার 53-54 মতন আছে। আচ্ছা। তো এটা যদি সিঙ্গেলি কোনো ক্রেতা ভাই নিতে চায় এই একটা, তাহলে এটার কেমন টাকা চাচ্ছেন? এটা আপনার জাস্ট একই রকম আমার কাছে মহিষ আছে, আমরা 135 করে এবার লটগুলো রাখছি এই আচ্ছা, মহিষগুলো। মানে এখন একটা শুধু Display দেখালাম, দেখানো হচ্ছে, এছাড়াও অনেক যার যেরকম চাহিদা আর কি জি, মহিষের, তারা নিতে পারবে লাগলে আপনার আমাদের কাছে। আসবেন, আমাদের মনে করেন আছে বেশ কিছু খামারে। আছে খামারে জি, জি। আসলে। ভিডিও ফোন দিলে পারে আমরা দেখাতে পারবো। তাহলে একটা সিঙ্গেলি দাম বলা হচ্ছে না, তারপরেও যদি Single লটের একটা- কথা বলা হয়েছে, জি 135 করে পার পিস, পার পিস করে জি। নিতে পারবে, জোড়া জোড়া ধরে নিলে 1,35,000 পারে করে। 270 করে মনে করেন পড়বে। হ্যাঁ, তারপরে দর্শক ভাইরা আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে জি, দিবেন। আমার নাম্বারটা আছে 01704528513। এটা আমার ইমো কিংবা ভয়েস ফোন, আর যদি হোয়াটসঅ্যাপে ইউজ করতে চাই তাহলে পারে যোগাযোগ করতে চাই তাহলে 017 আবার 017156661। আচ্ছা, দুইটা নাম্বার বলে দিছে সোহান ভাই, এখান থেকে যোগাযোগ করে দর্শক ভাইরা আপনার সাথে কালেকশন করে নিতে পারবে। জি। আচ্ছা, তো সোহান ভাই আজকে যে গরুগুলা দেখাইলেন মাশাআল্লাহ সুন্দর লাগলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।